তাই না, যারা মোবাইলের কাজ করেছে বা দেখেছে। এয়ার স্পিকারের জন্য কোনো আলাদা করে পিএ বসানো থাকে না। যদি ডবল স্পিকারের মোবাইল হয় তার জন্য পিএ বসানো থাকে, নলে টোটাল পিএ বসানো থাকে না, একটাই পিএ কাজ করে, ঠিক আছে। শুধু লাউড স্পিকারের জন্য এর যে সাউন্ডটা তৈরি করবে, এই এয়ার স্পিকারের যে সাউন্ডটা তৈরি করবে সেটা কে তৈরি করবে? এই কোডেড আইসি তৈরি করবে, ঠিক আছে। এয়ার স্পিকারের লাইন, দুটো লাইন, কিছুই না। এয়ার স্পিকার একটা, এয়ার স্পিকার পজিটিভ, এয়ার স্পিকার নেগেটিভ, দুটো লাইনে যদি জিআর এসে যায়, জিআর মাপতে হয় কত? জিআর মাপতে হয় 300 থেকে 1900 মধ্যে। জিআর কে কে শোনো তুমি কি কথা বলো তো? আইনুকে দাও, শো ওভার প্রেফারেন্স করবে। এয়ার স্পিকারের লাইনে দুটো জিআর আসবে 300 থেকে 1900 মধ্যে, ঠিক আছে। 300, 350, 400, 500, 600, এখানেও জিআর আসবে, এখানেও জিআর আসবে। জিআর যদি এসে যায় তাহলে লাইন ঠিক, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয় কোনো লাইন মিসিং হয়ে যায়, ঠিক আছে। যদি লাইন এসে যায় ঠিক, তারপরেও যদি সাউন্ড না হয় এয়ার স্পিকারে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এয়ার স্পিকার চেঞ্জ করতে হবে। এয়ার স্পিকার চেঞ্জ করার পরেও যদি না লাউড হয়, এয়ার স্পিকার সাউন্ড হয়, নাহলে আমাদের ডাইরেক্ট কোডেড আইসি হাত মারতে হবে, ঠিক আছে। আইসি চেঞ্জ হয়ে যাবে। আর লাউড স্পিকারের জন্য, লাউডটাকে জোরে সাউন্ড করার জন্য, তার জন্য তোমার আলাদা করে অডিও আইসি বসাতে হবে। এটাকে বলা হয় অডিও পিএ, আর ওটাকে বলা হয় অডিও কোডেড আইসি, ঠিক আছে। অডিও কোডেড পিএ এর কাজ শুধু লাউডটাকে আস্তে সাউন্ডটাকে জোরে তৈরি করা। আচ্ছা, আর মোবাইল দেখো কি সিপিইউ আছে? কোয়ালকম সিপিইউ। এর কোডেড আইসি কোথায় আছে? ডব্লিউসিডি বলে আগে আইসিটা বলবো, যদি না পাই তাহলে আমাদের অডিও কোডেড পাওয়ার আইসি ভিতর থাকে, তাই না। ডব্লিউসিএন বলে যত আইসি আছে মনে করবে, এটা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ আইসি। হ্যাঁ, ডব্লিউসিডি এর অডিও পিএ কোনটা? অডিও পিএ হচ্ছে এইটা, তাই না। দুটো বি কয়েল দেওয়া আছে না, দুটো বি কয়েল থাকবে, নাহলে ফিউজ রেজিস্টার থাকবে। এটা হচ্ছে অডিও আইসি, এটা হচ্ছে অডিও পিএ। আর ডব্লিউসিডি, এটা কি লেখা আছে? ডব্লিউসিডি, এই আইসিটা হচ্ছে অডিও কোডেড আইসি। টোটাল সাউন্ড সিস্টেমটা এই তৈরি করে, ঠিক আছে। এটা মনে রাখবে। এটা কি সিপিইউ আছে? মিডিয়াটেক। মিডিয়াটেকের মেইন পাওয়ার আইসি এটা। দেখো প্রচুর বাক কয়েল দেওয়া আছে, তাই না। এটা হচ্ছে মেইন পাওয়ার আইসি বা ক্রিস্টাল আছে, মেইন পাওয়ার আইসি এটা। এই মেইন পাওয়ার আইসি এর কোডেড আইসি কোনটা? মেইন পাওয়ার আইসি ভিতরে কোডেড আইসি, ঠিক আছে। এ তৈরি করবে টোটাল সাউন্ড সিস্টেমটা। ডেড সেটের জন্য, টোটাল সাউন্ড সিস্টেমের জন্য মেইন পাওয়ার আইসি। এর অডিও পাওয়ার আইসি থাকলেও মেইনই থাকবে, তাই তো। হ্যাঁ, ডবল পাওয়ার আইসি থাকলেও মিডিয়াটেকে বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল পাওয়ার থাকে, তার জন্য ডবল পাওয়ার, ওর জন্য ছোট ছোট করে পাওয়ার বসানো থাকে, ঠিক আছে। ডবল 1, 2, 3, 4, 5টা পর্যন্ত থাকে মিডিয়াটেক সিপিইউ। বড় পাওয়ার থাকে না, ছোট পাওয়ার আইসি থাকে, ঠিক আছে। যদিও তোমার বড় পাওয়ার আইসি থাকে তাও বুঝতে পারবে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। আচ্ছা, এর হচ্ছে অডিও পিএ কোনটা? এর অডিও পিএ হচ্ছে এটা। দুটো পি কয়েল বসানো আছে বা অডিও আইসি। দেখো, শুধু লাউড স্পিকারের প্রবলেম হলে এই আইসিটা প্রবলেম, আর টোটাল সাউন্ডে যদি প্রবলেম হয় তাহলে মেইন পাওয়ার আইসি প্রবলেম। যেটা গান বাড়াচ্ছি, গান সাউন্ড আস্তে করছি, কমাচ্ছি, জোরে দিচ্ছি, ঠিক আছে। আর আওয়াজ ক্লিয়ার না করলে ভেরভের এরকম টাইপের আওয়াজ হবে। বলছি ওই যদি সাউন্ড যদি না ক্লিয়ার না থাকে তাহলে তোমার স্পিকারের প্রবলেম। স্পিকার চেঞ্জ করার পরেও যদি না হয়, যদি তাও না হয়, আইসি প্রবলেম। আইসি পরেও যদি তাও না হয়, তার অন্য কিছু পরে বলছি। মেন পাওয়ার আইসি ভিতরে অডিও কোডেড আর অডিও পিএ হচ্ছে এইটা, ঠিক আছে। কি সিপিইউ আছে? মিডিয়াটেক সিপিইউ। তাহলে এর কোডেড আইসি কোনটা? মেন পাওয়ার আইসি। মেন পাওয়ার আইসি কোনটা হচ্ছে এটা? মেন পাওয়ার আইসি এমটি 63 65, তাই না। ভিএফ, তাই তো, ভিএফডব্লিউ। এর হচ্ছে অডিও পিএ কোনটা? দেখো আছে,
আছে না আচ্ছা এটাই স্যার নিচে স্যার দেখে গেছে তো নিচে স্যার ওই তো এইটা এইটা হচ্ছে দুটো ব্ল্যাক কয়েল দেওয়া আছে না প্রত্যেকটা সেকশনে দুটো ব্ল্যাক কয়েল থাকবে। তুমি এয়ার স্পিকারে যাও, তুমি লাউড স্পিকারে যাও, তুমি অডিও প্রোডাক্টের কাছেও যাও, এই ব্ল্যাক কয়েল সবই বিগ কয়েল থাকবে। এক্ষেত্রে সর্বপ্রথম আউটপুট কয়েল লাগবে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক আইসির ক্ষেত্রে অডিও পিকচার আর উপায় হচ্ছে যদি তোমার বর্ণীয় থাকে তো সোজাভাবে দেখা পাবে, যদি বর্ণীয় না থাকে, যদি আন্দাজ দেখতে চাও, এই দুটো বিগ কয়েল দেওয়াই থাকবে। ঠিক আছে? স্পিয়ার আউট পজিটিভ, আউট নেগেটিভ। সিপিইউ কি সিপিইউ আছে? মিডিয়াটেক সিপিইউ এর ক্ষেত্রে দেখো এর মেইন পাওয়ার আইসি কোনটা? মেইন পাওয়ার আইসি এইটা। আর এগুলো হচ্ছে ছোট ছোট পাওয়ার আইসি, ঠিক আছে? এগুলো হচ্ছে ছোট ছোট পাওয়ার আইসি, এগুলো পাওয়ার। তাহলে এই মেইন পাওয়ার আইসি হচ্ছে অডিও কোডেক্টের কাজ করবে, আর অডিও পিএ হচ্ছে কোনটা? আছে আছে না আছে গোটাই এটা হচ্ছে অডিও পিএ, ঠিক আছে? একবারে ধরে সিপিইউ কি আছে? কোয়ালকম সিপিইউ, তাই না? অডিও পিএ কোনটা? কোনটা না এই দিকেরটাই কোনটা? এটা না অডিও পিএ, এটা হচ্ছে অডিও পিএ, ঠিক আছে? আর অডিও কোডেক্ট আইসি কোনটা? বলবেন আইছে এই কোনটা? এসে ক্ষেত্রে ডব্লিউসিপি ব্যবহার করা থাকে কলকাতা। দুই একটা সেটা কোথাও ব্যতিক্রমের পাওয়ার আইসি আছে 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 এই তো স্যার এই হচ্ছে অডিও কোডেক্ট আইসি, ঠিক আছে? ডব্লিউসিপি। সিপিইউ আছে মিডিয়াটেক, তাই না? আর এর হচ্ছে তোমার মেন পিও হচ্ছে তোমার কোডেক্ট আইসি, সারা জীবনে মেন পাওয়ার আইসি হচ্ছে কোডেক্ট আইসি যত মিডিয়াটেক সিপিইউ ক্ষেত্রে আছে, ঠিক আছে? আর এ হচ্ছে অডিও, পি হচ্ছে এই আইসি। এখানে ক্ষেত্রে কি দেয়া আছে? ফিউজ রেজিস্টার দেয়া আছে, তাই না? ফিউজ রেজিস্টার দেয়া আছে, এই হচ্ছে অডিও আইসি। কোয়ালকম সিপিইউ, ঠিক আছে? কোয়ালকম সিপিইউ ক্ষেত্রে দেখো অডিও পি হচ্ছে তোমার এইটা লেট আইসি দেয়া আছে, তাই না? এই দুটো কয়েল দেয়া আছে, এই হচ্ছে অডিও পিএ। আর অডিও কোডেক্ট আইসি কোনটা? ডব্লিউসিডি। ডব্লিউসিডি হচ্ছে অডিও কোডেক্ট আইসি। আচ্ছা, কোডে বুঝতে পারছো তো নাকি? নেই বই আছে না?